তাছাড়া এই মুহূর্তে আমার বাড়ি থেকে কেউ তোমার সাথে বিয়ের কথা মাইনা নিব না। মানে? মানে আবার কি, সিরাজরে নিয়ে তুমি হাতে নাতে ধরা পড়ছো, সেটা কে না জানে। সবকিছু তো করছি তোমার প্ল্যান মতো। আরে সেটা কি আমি অস্বীকার করতেছি? আমার আগের বোর ঝামেলাই তো এখনো মেটে নাই, আর তোমারে বিয়া করে আমি ফাইসা যামু? তুমি তো আমারে কথা দিছিলা সিরাজ ভাইরে ফান্দে ফেলাইতে পারলে তুমি আমারে বিয়া করবা। আরে বাবা, বিয়া তো আমি করবই, আমি কি কোনো সময় না করছি? কিন্তু যে মাইয়া আর একটা পোলার লোকে বন্ধ ঘরের ভিতরে ধরা খাইছে, তারা কি সমাজে কেউ মাইনা নিব তার ঘরের বউ হিসাবে? এসব তুমি কি কইতেছো রতন? আরে কথা বোঝো না কেন? তোমার মতো নষ্টা মাইয়ারে আমার বাবা মা মাইনা নিব না। হারামির বাচ্চা, তুই আমারে কি আর কোন? এইবার ভাইজান আইসা আমার বিয়ের জন্য যেমনি উঠা পড়ে রাখছিল, বহুত কষ্ট করে ঠেকাইছি। ভাইজানের পরের বার বাড়ি আইলে বিয়া দিয়েই ছাড়বো, মনে রাখো। ভাইজান আসতে অনেক বাকি, মাত্রই তো গেল। তার মানে তুমি হাত পা গুটা বসে থাকবা? আচ্ছা, আমি কইছি যে আমি তোমার বিয়ে করব না? এই মামলা মকদ্দমা সুরাটাকে হইতে দাও। তোমার মামলায় যদি 5 বছর দেরি হয়, তাহলে কি তুমি 5 বছর পরে আমার বিয়ে করবা? আরে বাবা, মামলা মকদ্দমার বিষয়, একটু সময় তো লাগে। তাছাড়া এটা নারীবাদী মামলা, বুঝছো? এটা অনেক জটিল। মনে করো আমি তোমার বিয়ে করলাম, তখন আমার প্রথম বউ এসে যদি কোনো ঝামেলা করে, তখন কি হবে বলো? আমার ভালো লাগে না তুমি আমার তাড়াতাড়ি বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাও। ঘরে তো তোমার আমি তুলুমি, আগে একটু বাইরে দেখা সাক্ষাৎ করতে দাও। কেন প্রতিদিন বাইরে দেখা সাক্ষাৎ করতে হইব কেন? আমি হুর না পড়ি? তুমি আমার কাছে তার থেকে অনেক বেশি। তুমি হইলা আমার বিশ্বাস। তোমার না দেখলে আমার বুকের ভিতর ধড়ফড় ধড়ফড় করে। হইছে, ঢং করতে হইব না, খালি তো ঢং শিখছো। বিয়ের কথা বললে তার বিয়ে করে না। আচ্ছা ঠিক আছে। সিরাজ ভাই, সিরাজ এবার জম্মের ফাঁসা ফাঁসছে। ওর পলিটিক্সের স্বাদ আমি মিটাইছি। তোমার কাজ তো শেষ, এখন আমারে তুমি বিয়ে করো। আগে ওর পঙ্কিরাজটারে পোড়াই, তারপর বিয়ার কথা চিন্তা করুন। আব্বাই কিন্তু আর দেরি করবো না, তুমি তাড়াতাড়ি আমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাও। আরে বিয়ার জন্য এত পাগল হইছো কে? আমি কি পালাই গেলাম? তোমার কথা মতো তো সবই করলাম,